ওই দেখো খলিফা আসছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যে ব্যক্তি আল্লাহর পথে একটি জোড়া বস্ত্র দান করবে তাকে জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে। এই দুনিয়ায় এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের সবকিছু আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছিলেন। তিনি হলেন সিদ্দিকে আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দেয়, আল্লাহ তা বহুগুণে বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের কথা বলতেন, সবার আগে এগিয়ে আসতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা যা কিছু দান করো আল্লাহ তা জানেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে তিনি নিজের ঘরের সব সম্পদ দান করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই দানের প্রতিদান কি? জান্নাতের সকল দরজা থেকে তাকে ডাকা হবে। তোমরা অগ্রসর হও তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যের প্রতীক। মেরাজের খবর শুনে এক মুহূর্তেও সন্দেহ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিশ্বাস করি। যে রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে তাতে সে ঈমান এনেছে এবং মুমিনরাও। গুহা সাওরের সেই রাত মৃত্যুর সামনে তবু হৃদয়ে ছিল শুধু আল্লাহর ভরসা। চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এটাই ছিল তার ঈমান, এটাই ছিল তার ভালোবাসা। মুমিন তো তারা যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে। দান, ঈমান ও ত্যাগ সবকিছু উজ্জ্বল দৃষ্টান্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দান করো, এতে হৃদয় পবিত্র হয়। আলমুতরে আলমুকাথে যাসে বাবা। আর অবশ্যই পরহেজগারদের দূরে রাখা হবে জাহান্নাম থেকে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদেরকেও দানশীল ও সত্যবাদী বানান। আমিন।